আমি একটা অজানা মানুষ, আমাকে একটা সিনেমার তো অনেক টাকা লাগে একটা সিনেমা করতে, আর আমার সিনেমা প্রডিউস করার মতো তো টাকা নেই, তো আমাকে কেন একজন প্রডিউসার সিনেমা দিবে? তো সেই জায়গা থেকে আমি যখন ভাবলাম যে আমাকে আগে নিজের জায়গাটা তৈরি করতে হবে, তখন টেলিভিশনের বেশ টেলিভিশন আমাদের সামগ্রিক টেলিভিশনের কথা বলছি, রমরমা অবস্থা, প্রচুর প্যাকেজ নাটক হতো। প্যাকেজ নাটকটা আপনার কত সালে শুরু? আমি 2003 সাল থেকে শুরু করেছি। তখন আমি একটা পত্রিকায় কাজ করি, যে পত্রিকায় আমি খুবই অল্প দিনের মধ্যে আমি কাজ করতে করতে নির্বাহী সম্পাদক হয়ে গেছিলাম, একটা কি বলে বিনোদন পত্রিকা, সেটা খুব একটা টপ লেভেলের পত্রিকা ছিল। তো সেই সূত্রে আমাকে আমার সবার সাথে জানাশোনাটা হয়ে গেছিলো। তো আমি তখন টেলিভিশন নাটক বানানো শুরু করলাম। নাটক বানাতে বানাতে আমার নাটক বানানোটা নেশা হয়ে গেল। নাটক বানানোর নেশাটা আমাকে এমনভাবে পেয়ে বসলো, আমি পেশা হিসেবে তখন নাটক বানানোটাকেই নিয়ে নিলাম, এবং 2003 সাল থেকে শুরু করে 2015 সাল পর্যন্ত একটানা আমি অসংখ্য নাটক করেছি। তার মানে 2015 হচ্ছে আপনার প্রথম সিনেমার বছর? 2015 সালে প্রথম সিনেমার শুটিং শুরু করি আমি। ওটা কোন সিনেমা? তুখোর। আচ্ছা, সেই সিনেমা 2015 সালে প্রথম শুরু করলাম। প্রথম সিনেমার শুটিং করলাম হচ্ছে থাইল্যান্ডে গিয়ে, তাও ফুকেটে। ফুকেট খুব এক্সপেন্সিভ জায়গা, এটা অনেকেই জানেন। সেখানে শুটিং খরচ, সেখানে আপনার সব কিছু মিলে, কিন্তু আমার লোকেশন, আমার সব কিছু মিলিয়ে এটা আমি একটা লাখও বলবো যে আমার প্রডিউসার সব কিছু মিলিয়ে আমার হয়ে গেছিলো সব, যে তুখোরের প্রথম শুটিং আমি ফুকেট থেকে শুরু করি, এবং 2015 সাল 16 সাল 2 বছর আমি শুটিং করি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। 16 সালে আমার সিনেমা মোটামুটি রেডি হয়ে যায়। 2017 সালের জানুয়ারির 20 তারিখ আমি সিনেমাটা রিলিজ করি, তুখোর। 2017 সালের 20 জানুয়ারি আমার প্রথম সিনেমা তুখোর রিলিজ হয়। একটা আবেগ কাজ করছে, খুব স্বাভাবিক, সব মনে আছে। নাইস। এরপর তো আরো তুখোর সহ আরো 5টা সিনেমা বানিয়েছেন। হ্যাঁ, সব মিলিয়ে 6টা ছবি। সব মিলিয়ে 6টা ছবি। তো তুখোর আর আমাদের আতর বিবি লেন ছাড়া বাকি 4টা সিনেমার নামগুলো একটু শুনতে চাই। তুখোর করতে করতে আরেকজনের সাথে আমার পরিচয় হয়, তারও নাম মিজানুর রহমান। তো ওনার সঙ্গে আমি একটা সিনেমা করি, সিনেমার নাম হচ্ছে নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার। তুখোর একেবারেই কমার্শিয়াল মুভি, সেখানে আমাদের দেশের কমার্শিয়াল সিনেমার যে ফর্মুলা, আমরা যেটাকে ফর্মুলা মুভি বলি, তুখোর হয়তো ফর্মুলা মুভি, কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে চেষ্টা করেছিলাম যে ডিফারেন্ট প্রেজেন্টেশন করতে, এবং অনেকেই তখন বলেছিলেন যে এই মুভিটা খুব আধুনিক মুভি, এটা অনেকে বলেছিলেন। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি যখন নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার বানাই, এটা একেবারেই আলাদা। কন্টেন্টগত দিক থেকে যদি আপনি ভাবেন যে তুখোর একেবারেই কমার্শিয়াল মুভি, আমি যদি ডেফিনেশন করি কমার্শিয়াল মুভি, এটা একদম ক্লাসিক মুভি। অফ ট্র্যাকের মুভি হচ্ছে নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার। সত্যি কথা বলতে আমি আসলে নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার যে ধরনের মুভি, আমি সেই ধরনের মুভি আসলে বানাতে এসেছিলাম ঢাকায়। তো নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার আমি খুব স্যাটিসফাইড ছিলাম, এবং এই মুভিটা আমাকে অনেক পরিচিতি এনে দিয়েছিল, অনেক মানুষের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল। এখন অবধি আমাকে সেই কাজটাই করে এই মুভিটা।